এই ২৪-এর স্বাধীনতার ক্ষেত্রে আমি চাই যে নারী আসনটা যাতে বৃদ্ধি করা হোক। প্রতিটা ক্ষেত্রেই নারীদের একটু অগ্রাধিকার এমনিও দেওয়া হচ্ছে, কিন্তু আরেকটু দেওয়া উচিত। স্বাধীনতা তো দেখি নেই, সব শ্রেণীর মানুষ আজকে অংশগ্রহণ করছে, মানে এটাই আমাদের কাছে মনে হচ্ছে স্বাধীনতা। কারণ এর আগে তো দলীয় সব সময় দেখছি যে একদলীয় লোক বেশি ছিল, আজকে সর্বদলীয় লোক দেখা যাচ্ছে এখানে। নারীরা তো এইবার বলে কোথাও না, সব সময় নারীরা সমৃদ্ধিশীল প্রগতিশীল বাংলাদেশ দেখতে চায়, যেখানে নারী পুরুষের আসলে সমান অধিকার বলে নারীদের কিছু প্রতিবন্ধকতা থাকে। তবে অবশ্যই দেখবো, যেমন আমার একটা ইচ্ছা আছে যে আগামী নির্বাচনে নারী আসন বাড়ানোর কথা। এটা আমার এই ২৪-এর স্বাধীনতার ক্ষেত্রে আমি চাই যে নারী আসনটা যাতে বৃদ্ধি করা হোক। প্রতিটা ক্ষেত্রেই নারীদের একটু অগ্রাধিকার এমনিও দেওয়া হচ্ছে, কিন্তু আরেকটু দেওয়া উচিত। তার সমাজ থেকে থাকে, তার পরিবার থেকে থাকে, নারীদের তো কিছু প্রতিবন্ধকতাই থাকে। ধরেন যারা পলিটিক্স করে, সংসার করে, প্রতিটা ক্ষেত্রেই নারীদের তো তাদের বিভিন্ন পেশা অনুযায়ী তাদের সমস্যার সম্মুখীন হতে হয়, প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। ভবিষ্যৎ তো আমরা কেউ বলতে পারি না, তবে আশা রাখি যে বিগত দিনে আমরা যে প্রতিবন্ধকতা দেখে আসছি, সেটা যাতে আগামীতে আমরা না আর কেউই দেখি। এরকম যে ২৪-এ যে গণহত্যা দেখেছি আমরা, এই দিন আমরা আসলে আমাদের আগামী প্রজন্ম কেউ আর দেখতে চায় না। আমরা চাই যে সুন্দর সম অধিকার সব শ্রেণীর মানুষ, আজকে যেরকম সবাই আসছে বিজয় দিবসটা স্বাচ্ছন্দ্যে উপভোগ করছে, এমনই একটা বাংলাদেশ আসলে সবাই দেখতে চায়, শুধু আমি না, এটা সবারই চাওয়া। স্বাধীন একটা বাংলাদেশ চেয়েছিলাম, তো এখন স্বৈরাচার তাড়ানোর পর আমরা প্রায় ভাবছি যে স্বাধীনতাই, কিন্তু মাঝে মাঝে অনেকগুলো বিজ্ঞপ্তি আসতেছে বা অনেক খারাপ সময় এখনো পার করতে হইতাছে।